করলেই হতো। তুলে নে স্পার্কেলটা পুরো খাও, দাদা দিচ্ছে খাও। বলে দাও হ্যাপি বার্থডে, বলে দাও। গুড মর্নিং। আগে হাই গুড মর্নিং বলো। গুড মর্নিং। এরা অনেকজন অনেকক্ষণ উঠেছে আজকে ওদের। আর এখানে মিতু পাস্তা করছিল, পাস্তা করেছে সে এখন। হ্যাঁ ও গেথে দিয়ে চামচে, পারছে না। কালকে ওর মা বলেছিল আমাকে পাস্তা করার জন্য, কালকে আর করেনি ওরা কেউ, আজকে সকালে করে দিয়েছে। কালকে ওরা সকালে পায়েস টায়েস খেয়েছিল। তুমি পেরেছো? আচ্ছা খাও। হাই কর আগে, আগে হাই করে দাও। ওই দেখ কি করছিস? এ বাবাই ভালো, বাবাই ভালো হয়েছে, ভালো হয়েছে। কি রে পোয়ে পোয়ে কোথাও পারেনি, দেখা তুই 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 বল। খাও, খেয়ে নাও। পাস্তা ভালো? তুমি পাস্তা ভালোবাসো? আমি গেথে দেবো। একা একাই গেথে গেথে খেতে পাচ্ছে। ভালো বাবু বস, বাবু বস। এই অনেক জিজ্ঞাসা কর, বল ভালো আছে সবাই, জিজ্ঞেস কর। হ্যাঁ ভাও আছে, ভাও আছে, সবাই ভাও আছে। তুমি খাও। আমি জিজ্ঞেস করো, একটু হাই করে দাও তো। বুঝেন হাই কর। আনি পায়ে। আচ্ছা খাও। গুড মর্নিং কর দাও বাবু। বাবু আচ্ছা গুড মর্নিং। দাঁড়া আমি গেছি, দেখবে দেখো উজান কি সুন্দর খাবে, দেখো নান্নান কি সুন্দর খাবে, দেখো মাথা নিচু করে কি সুন্দর খেতে পারে। খেয়ে নাও। আনিও মাথা নিচু করে খায়। বলো বলো ভালো আছো, পরে কথা বলবো, বলো কথা কথা বলবো, বলে দাও বলে দাও। বলবো বলবো, খেয়ে নাও। তো সকাল দিয়ে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, এখন কি খাচ্ছ তোমরা? ওই দেখাও, তুমি কি খাচ্ছ? আম। আম ভালো? তোমরা কোথায় বসে আছো? টেবিলে? টেবিলে? অনেক সোজা হয়ে বস, অনেক সোজা হয়ে বস। শিউ নেই, চলে গেছে দিনের বেলা, শিউ আসে না। এবার ওদের জন্য রান্না করবো, চলো পরে কথা বলবো, টাটা। ওই দেখো আরো আম দিচ্ছে দিদি, বাবা বা আঁশফল খাচ্ছে, আম খাচ্ছি। উলি বাবালি, হ্যাপি 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 হ্যাপি। আজকে দুপুরবেলা অনেক আরো জানার জন্য আমি এখন রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। মানে উদিত আজকে কটা চিংড়ি মাছ এনে দিয়েছিল, আজকে আমি নিয়ে 2-3 দিন আগে এনেছিল, তো পাশা মাছটা খাওয়ানো হয়েছে আর চিংড়ি মাছটা ছিল, তাই জন্য পেঁয়াজ আদা রসুন মাকে বললাম একসাথে বেটে দাও, মা একসাথে বেটে দিয়েছে। দিয়ে লবণ আর একটু হলুদ দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। খুব বেশি মানে করবো না রিচ। আর দিলাম গরম মশলা, এমন কিছুই করবো না, জাস্ট ওই দুধ দিয়ে দেবো এর মধ্যে, ব্যাস। তো এরকমভাবেই মালাইকারির মতোই এরকম রান্না করে দিলে ওরা ভালোবাসে খেতে। আর গোটা গরম মশলা টশলা আর কিছু ফোড়ন দিইনি, কারণ বাচ্চারা খাবে, অতটাও এর দরকার নেই, তাই জন্য। তো এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো, আর জলের মধ্যেই আমল দুধটা দিয়ে আর মিশিয়ে দেবো একেবারে। তো ফুটে গেলে আর একটুখানি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো। তো আজকের হচ্ছে অনিকা রোজানের দুপুরবেলার লাঞ্চ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ভাত। তো যাই হোক, এদিকে আমি মানে ফুটতে দিলাম, দিয়ে দেখলাম যে মিষ্টিটা একটু কম আছে, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ওরা তো খাবে না, আর আমরাও মিষ্টি না হলে মালাইকারি খেতে পারি না, তাই জন্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি রান্না করে এসে আর বাইরে দেখছি এই অবস্থা, আম মেখে সারা মুখ কি করেছে। আম দিয়ে ম্যাঙ্গো ফেসিয়াল করে উজান। ও আঁটি খেতে খুব ভালোবাসে, আঁটিটাও খায়, প্লাস নিজের গায়ে মুখে চারি জায়গায় ফেসিয়ালের মতো করে। আর এদিকে মা ওদেরকে মুখ টুক ধুয়ে দিচ্ছিল, কারণ সকাল থেকে ওদের 2 বার করে স্নান হয়ে গেছে। 2 বার স্নান করেছে বলে মা বলে ওই জন্য, যেহেতু মেঘলা ওয়েদার, একদম স্নান করানোর এখন আর দরকার নেই। আবার তো সেই সন্ধ্যেবেলা করবে, বিকেলবেলা করবে, রাতে করবে। তো ওরা সারাদিনে 3-4 বার করে স্নান করে। তোমরা অনেকেই দেখাতে বলেছো, সব সময় কি দেখানোটা সম্ভব? স্নান করে আসার পরে দেখাই, কারণ ওরা জামা কাপড় ছেড়ে স্নান করে,
কখন পটি করছে তখন স্নান করানো হচ্ছে, কখন নোংরা মানে এটা ওটা ধরো এই আম মাখছে তখন স্নান করানো হচ্ছে, এরকম টাইপের। তো যেটুকু পারি সেটুকু শেয়ার করি, সবসময় তো সবাই সব কাজে ব্যস্ত থাকে না, ওই জন্য সবসময় দেখানো তো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক আরো জানের ছোট থেকেই আমি এই অভ্যেসটা করিয়ে দিয়েছি ওদেরকে যে রাত্রেবেলা ঘুমানোর আগে স্নান করে ঘুমানো। আমাদের বাড়িতে আমরা সবাই স্নান করে ঘুমাই, মা বোন আমি সবাই স্নান করে তারপরে রাত্রেবেলা ঘুমাই। তো তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে গাছপালাগুলো বেশ সবুজ সবুজ হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে ওদের তরকারিটা তো হয়ে গেছে, ভাতটা মেখে নিয়েছি, এবারে ভাত খাওয়াতে বসবো। তাই জন্য আমি ফোনটা সেলফিতে করে আর রাখলাম। ওরা দুজন মনোযোগ সহকারে আজকে লিটল সিংহাম দেখছিল, কারণ এতদিন লিটল সিংহাম ঠিকঠাকভাবে দেখেনি, মানে দেখতো না, মাঝে মাঝে দেখতো আবার মাঝে মাঝে দেখতো না, দুষ্টুমি করতো। তো তাই জন্য আজকে হচ্ছিল লিটল সিংহামে মারপিট হচ্ছিল, সেই দেখে দুজনের এখন হাঁ করে টিভি দেখছে। তো যাই হোক, ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, মা ওদিকে আমাদের রান্না করছে, ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে খাবো। মানে ওদেরকে খাইয়ে দিয়ে মুখ টুক ধুইয়ে দেবো, তারপরে যদি ঘুমায় তো ভালো, না ঘুমায় তো আর কি করা যাবে, দিয়ে তারপরে আমি ভাত খাবো। তো ওদেরকে এদিকে টিভি দেখছে আর খাইয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে। আর কদিন ধরেই বলছি স্ট্যান্ডটা সারানো আমার হচ্ছে না, কারণ কি বলতো, যেতেও পারছি না বাজারের দিকে, ওই জন্য আর চোখটাও প্রবলেম করছে, ব্যথা ব্যথা করছে, পুরো রক্ত জমে আছে। তো তো 1 মাস তো সময় লাগবে বলেছে, ডেলি ওষুধ দিতে হচ্ছে, একটা ওষুধ 6 বার করে আর একটা ওষুধ 4 বার করে। তো টোটাল সারাদিনে আমাকে 10 বার চোখে ওষুধ দিতে হচ্ছে। তো সেটাও একটা ব্যাপার। এবার দুটো বাচ্চা নিয়ে চোখ বন্ধ করে বসে থাকাটাও তো মানে সম্ভব নয়, তো ওই কারণে। তো যাই হোক, ওরা দুষ্টুমি করছিল, এটা ওটা খেলা করছিল আমার সাথে, এটা ওটা কথা বলছিল। তো আমি ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। খাওয়ানো শেষ হয়ে যেতে না, যখন ভাতটা শেষ হয়ে যায় তখন বলছে, মা একটু ভাত আনো, মা একটু খাবো ভাত, এরকম বলে, ওরা ওদের ভাষায় বলে। তো যাই হোক, তারপরে আর অল্প একটুখানি ভাত দিয়েছিলাম ওদেরকে, আর বেশি দিইনি, কারণ খুব বেশি দিলে আমার পেট পুরো ঠুল হয়ে থাকবে। আর এদিকে খাওয়ার মাঝখানে মাঝখানে আমি ওদেরকে একটু জল খাইয়ে দিই, কারণ খাওয়ার পরে জলটা বেশি খেতে চায় না, তাই জন্য খাওয়ার মাঝখানে মাঝখানে জলটা খাইয়ে দিলে আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, টাটা দিতে বললাম, ওরা টাটা দিয়ে দিল, ওদের খাওয়া হয়ে গেছে। আর ওদেরকে মুখ টুক ধুইয়ে দিলাম, এখানে খেলা করছিল ঝুড়ি নিয়ে, কি করছে দেখো। আর কাকু এসছে অনেকদিন পরে, অনেকদিন আসেনি মাঝখানে, কাকু এসছে, ওদের জন্য নিয়ে এসছে মাজা আর আম। তা ওদেরকে বলছে এনে মাজা নিয়ে, এসে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আর খেতে চলে গেছে। আমি বলি ভালো, খা, একটু আগে ভাত খেয়েছে, বেশিক্ষণ হয়নি। আমি মাকে বসিয়ে রেখে আর বলছিলাম, মা তুমি বসো, আমি স্নানটা করে আসি। তো কাকু এসছে, মা ওদিকে বসেছিল, আমি স্নান করলাম, মা ভাত দিল, কাকু আবার এর মধ্যে চলেও গেছে চাটা খেয়ে। আর আমি এখন খাচ্ছি দুপুরবেলার ভাত, থানকুনি পাতা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হালকা একটু সর্ষে দিয়ে লবণ দিয়ে ভালো করে একদম বাটা। তো আমার খুব ভালো লাগে খেতে, আমার সত্যিই খুব ফেভারিট। আর ওদিকে কাঁচকলা ভাজা আছে, আর এদিকে আছে তেলাকচুর ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো মাথাটাই আমাকে দিয়েছে। আমাদের বাড়িতে মাথা আসলে আমি আর বাবাই খাই, হয় বাবা খায় নয় আমি খাই, এরকম। আর নয়তো বেশিরভাগটাই মাঝখান থেকে তেলা করে নিয়ে আসে, বাবার হাফ আমার হাফ। তো যাই হোক, এই হচ্ছে আমার দুপুরবেলার লাঞ্চ, ওগুলো দিয়ে তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে মাছ দিয়ে খাচ্ছি। সন্ধে হয়ে গেছে, এখন আমি চলে এসেছি এই বাড়িতে, কারণ এই বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়া আছে, সেলিব্রেশন আছে। বললাম তোমাদেরকে যে 1 তারিখে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন ছিল, ওই দিন তো হয়নি, কারণ আমাদের যারা ভাড়া থাকে ভাড়াটিয়াদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই জন্য হয়নি। তো যাই হোক, ওই জন্য হয়নি বলে আর আমরা আজকে সেলিব্রেশন করব। আর আমি এদিকে মডেলগুলোতে হচ্ছে কুর্তি পরাতে বলছিল, তাই জন্য কুর্তিগুলো পরিয়ে দিচ্ছিলাম আমি। আর একটা দিদি আমাকে ফোন করেছিল, আসবে বললো, ওই জন্য আমি চলে এলাম। অনিকারোজানকে আর আনিনি, কারণ ওরা আসলে কারোর সাথে কথাও বলতে দেয় না, দোকান ঘরে বসাও যাবে না, সেই জন্য। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে মডেলের মধ্যে কুর্তিগুলো পরাচ্ছিলাম, আর ওই দিদিটা ফোন করছিল আর জানছিল। আসলে আমার শ্বশুরবাড়ির পাড়ার একটু পাশেই বাড়ি, মানে পাশের পাড়াতেই বাড়ি, তো চেনে না বলে ওই জন্য ঠিক করে চিনতে পারছিল না, তারপরে আবার এসছিল। তো যাই হোক, এই মডেল টডেলগুলো
ঠিকঠাক মানে সাজিয়ে দিচ্ছিলাম। বাইরে তো বৃষ্টি হচ্ছিল, কখন তোলা হয় কখন হয় ঠিক নেই আর কি, কারণ ভিজে যাবে জানলার। আর এই যে জানলা আছে জায়গাটা, এটা সামনে পুরোটা ভেঙে আর শাটার করবে। তো এবারের পুজোয় মনে হচ্ছে হবে না, পরের বছর হবে, পুরোটাই ভেঙে দিয়ে শাটার করে দেবে। তো যাই হোক, এখানে আমার কুর্তিগুলো মোটামুটি পরানো হয়ে গেছে, এগুলোকে উদিত এবার ক্লিপ লাগিয়ে ঝুলিয়ে দেবে। আর আমি এদিকে ওয়েট করছিলাম ওরা কখন আসবে। আর ওদিকে আমার শাশুড়ি মা বললো যে তুই তাহলে রান্না কর, কিন্তু আমি তো দেশি মুরগি খাই না, তাই জন্য আমি বলেছি আমি দেশি মুরগি রান্না করবো না, তুমি রান্না করো, কারণ আমি লবণ টবণও চেক করবো না, আমি যেটা খাই না সেটা আমি কি করে রান্না করবো, মানে রান্না করে দিতে পারি কিন্তু লবণ টবণ ঠিক হবে কিনা তার কোনো ঠিক নেই, তাই জন্য। তা বললো তাহলে ঠিক আছে। আর আমার জন্য হচ্ছে ওই পোলট্রির মুরগির মাংস নিয়ে এসছে, আর আমি উদিতকে বললাম পা আনেনি, তাহলে আমরা কটা পা নিয়ে আসবো, তাই এই হচ্ছে ব্যাপার। তারপরে ওই দিদিরা এসেছিল, দিদি আর দিদির বর দাদা দুজনে এসেছিল, ওরা কুর্তি দেখলো নিল। তারপরে মা, আমার শাশুড়ি মা চা করে নিয়ে এসছে, আমরা এখন চা খাচ্ছি বসে বসে, দাদাটা চা খায় না। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে এবার যাবো ওই বাড়িতে অনিকারুজনকে আনতে। তো এই বাড়ি চলে এসেছি, এসেই দেখছি বাবা আছে নিয়ে এসছে ফজলি আম, মানে ডেলি ডেলি রকম রকম আম আনে, ফজলি আমগুলো কত বড় বড় হয় দেখো, তো অনেকগুলো এনেছে। আর ল্যাংড়া আম তো আছেই, এদিকে দিলখুশের প্যাকেট মানে একটা কৌটো এনেছে পুরো দিলখুশের, আর এদিকে এনেছে আম সত্ত্ব। অনিকারুজানের খাওয়া হয়ে গেছে, আমি এসেছি, আমার আসতে লেট হয়ে গেছে বলে ওই জন্য ওদের খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখাতে পারিনি। তো যাই হোক, এবারে অনেকক্ষণ ছিলাম এই বাড়িতে আবার, তারপরে আবার মার কাছ থেকে একটু দুধ চা খেলাম, খেয়ে আর এদিকে এবার চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। 9:30 প্রায় বাজতে যায়, ওই জন্য। আর আগে থেকে পেমেন্ট করে গেছিলাম আমরা, কেকটা বলে রেখে গেছিলাম, আর তাড়াহুড়োর মধ্যে না কেকের মধ্যে নামটাই লিখতে ভুলে গেছি, মানে বাবা লিখতেই ভুলে গেছি আমরা, কি আর করা যাবে। আর আমাদের যারা ভাড়া থাকে ওই দাদা দিদিদের বলা হয়েছিল, তো ওরাও একই সেম কেক এনেছে, শুধু চকলেটটা এনেছে, আমরা হলুদটা এনেছি, ওরা নামটা লিখে এনেছিল, আমরা না নাম লিখতে সত্যিই ভুলে গেছি, মানে এতগুলো ব্যাগ অনেক জামা কাপড় নিয়ে এসেছি, আর অনিকারুজান দুজনকে নিয়ে এদিকে হাতে আবার কেক না হলে ভেঙে যাবে, এই করতে করতে না মানে এত হয়ে গেছে, কি আর বলবো, ভুলেই গেছি নামটা লিখতে। তো যাই হোক, আমরা এদিকে স্পার্কেল এনেছিলাম, আর আমাদের কেক স্পার্কেল, আর ওদিকে ওই দাদাদের আনা কেক সব কিছু সাজিয়ে নিয়েছি, নিয়ে এবারে আগের দিন তো পায়েস করেছিল আমার শাশুড়ি মা, সবাই মিলে খাওয়া হয়েছে, সবাইকে দিয়েছে। তো চলো, আমি এদিকে দেশলাইটা দিয়ে আর চেষ্টা করছিলাম ধরানোর, ওদেরকে বলছিলাম, উদিতকে বলছিলাম একটু লম্বা করে ছবি তুল, সে উদিত ছবি তুলে একদম ঘোলা। তো চলো, আজকের ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি ঘরের মধ্যে, জানি না কেমন লাগবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। খুঁচা মুখটা খুঁচা, আরে ট্রেটা একটা কাটলেই হতো। হ্যাপি বার্থডে ছবি তুলতে লম্বা করে একটা ছবি তুল তাড়াতাড়ি, স্পার্কেল নিয়ে গেল, স্ক্রিনশট নাও, মা কাটো দুজনে মিলে স্পার্কেলটা তুলে নে, তো দাদাকে কেক খাইয়ে দাও, একটু এইটা নিচে হয়ে গেছে, একটু তুলে দে। তুলে নে, স্পার্কেলটা পুরো তুলে নে, ওটা নিচে থাক খাও ছবি ভিডিওটা কর, ভিডিও তুমি চলছে। একটু খাইয়ে দাও, দাদাকে খাইয়ে দাও, হ্যাঁ দাদাকে খাইয়ে দাও, এটা কি থেকে যাবে? তুই না দাদাকে আগে খাওয়া, ঠিক আছে, দাও। দাদাকে ওকে হ্যাপি বার্থডে, আমি পরে হ্যাপি বার্থডে, ভালো খেতে তুমি ঠাকুমাকে খাও, মা দিকে তুমি যাও, দেখ না অবস্থাটা দেখ যাও, আর দিকে যাও, ভয়, আর ভয়। দাও বাবাকে দেবে, খাবে আমরা বাবা খাবে, ওখানে বসো, ঠাম্মিকে দাও, বসো। ঠাম্মিকে খাইয়ে দাও, ও কেক কাটবে, কেক কাটবে। নামটা কেটে দিয়েছে, ভিডিও করে ফেলে দিয়েছে। না তুই আগে কর, কাটবে মানে না ঠাম্মিকে খাওয়া, টুপিটা রাখ, ঠাম্মিকে দে, এটা কেটে আগে ঠাম্মিকে দে, এটা কাট, হ্যাঁ কেটে দিস, এবার ঠাম্মিকে খাইয়ে দে। এই দুজন দুদিক যা ইচ্ছা পোজ মেরে হ্যাঁ ঠাম্মিকে খাওয়া, বাহ, উজান ঠাম্মিকে খাওয়া, এনে ঠাম্মিকে খাইয়ে দে, ধর ঠাম্মিকে খাইয়ে দে, আরে ও আগে খাবে। বাহ, বলো হ্যাপি বার্থডে টু ইউ, ও আগে অনেক আগে ওর বাবাকে খাওয়াবে, কি অবস্থা দেখো, থ্যাংক ইউ। নাও দাও, নাও
হ্যাঁ, এদিকে এদিকে ওই আঙ্কেল আন্টিদের দাও, এটা পড়ে যাবে বাবা, এ নাও ওই আঙ্কেলকে দাও, খাইয়ে দাও, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ খাইয়ে দাও, মুখে দাও, মুখে দাও। হ্যাঁ ঠিক করে ধরতে পারে। এবার এই আঙ্কেলকে একটু দাও, এদিকে এটা দিয়ে দে, দাও, আঙ্কেল- এটা দিয়ে দাও, আঙ্কেলকে দাও। দাও খাইয়ে দাও। এই নাও, এই নাও, এই নাও। বাহ অনি তুমি খাওয়াবে না? ঠিক আছে। অনি খাওয়াবে না? নাও, এইটা নাও, এইটা নাও। কি অবস্থা দেখো। আরে বাবা, ভালো। ওর বাবাকে খাইয়ে দিয়েছে মানে সবার খাওয়া হয়ে গেছে। ওর বাবা আগে। আঙ্কেলকে দিয়েছো, যাও। অনিকের কাছে ওর বাবা আছে। দাও, আঙ্কেলকে দাও। আঙ্কেলকে দাও, এই আঙ্কেলকে দাও, খাইয়ে দাও। এইবার কি? বলো বলো হ্যাপি হ্যাপি। এটা ওই চলো কেক টেক কেটে নি, পরে কথা বলছি। চলো নাও। আঙ্কেলকে দাও। হ্যাঁ, তা বাবাকে দেবে উজান। না তো? বাবাকে বাহ। দাও, ওই তো বাবা। ঠিক আছে। দাদাকে একটু দিয়ে দাও, দাদাকে একটু দিয়ে দাও। নে আর একটু নেই দিক। আর নেই? নাও। ছুরিটা দাও। দাও, ছুরিটা দাও, আমি কেটে দিই, দাও। না, না। না, না, তুমি কাটতে পারবে না। বাবু, বাবু, ঠিক আছে। কি বললো? বাউ বাউ মানে আরো দরকার? পারবে। ওর নাম বাবু, তাই বলছে বাউ বাউ কাটবে। গোটা গোটা সব পুরো ফুলফুল হয় না এখন। তুমি কি এটা কি কে? হ্যাঁ 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 হ্যাঁ, ছোটটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, ওকে আগে দাও। উজানের দেখা দেখে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। নাও, নাও। হ্যাঁ, নাও, ছুঁই নাও। ছুঁই দাও। হ্যাঁ। ছুরি দিয়ে খাবে, সেটা বুঝতে পারছো? ছুঁই দাও। খাও, দাদা দিচ্ছে, খাও। বলে দাও হ্যাপি বার্থডে, বলে দাও। বলো হ্যাপি বার্থডে টু ইউ বলো। আরে মুখ ভর্তি, তোরা সব উল্টো তাল করিস। হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি। ঠিক আছে বাহ। ও দিতে পারেনি, ও দিতে পারেনি, দেখি বাবা একটু ওর দেখি, নাকটা। ও দিতে পারেনি। দাঁড়া 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 দাঁড়া। শিউ দেবো, আগে খেয়ে নাও। না, না, শিউ দেবো। না, না, না। এ দেখো ও এখন এখানে বসে মুরগির ঠ্যাং ছাড়াচ্ছে, যেটা ওর খুব ফেভারিট, চিকেন লেগ। মানে অনেকে যে এই জিনিসটাকে ঘৃণা করো, যেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেকেই খায়, খুব পছন্দ করে এটা। ইটিং শো যারা করে তারাও পর্যন্ত খায়। এখানে ওর চিকেনটা, এইখানে লেগ ছাড়াচ্ছে, আর এখানে ওর চিকেনটা রয়েছে, ওর চিকেনটা এখনো রান্না হয়নি। আর এইখানে কোথায় দেশি মুরগি, এই যে এখানে আমাদের হয়েছে দেশি মুরগি। আর তোমরা তো জানো যে আমাদের দিদি দেশি মুরগি খায় না, সেই জন্য ওর জন্য পোলট্রি আনা হয়েছে। আর কি কি রান্না আছে দেখি তো, বলো ডাল ভাজা ভাজা। এখানে অনেক কিছু রয়েছে, ডাল ভাজা টাজা এখন আমি দেখাতে পারছি না, একটু নিচে যাবো, আমার কাজ আছে, দোকান বন্ধ করতে হবে। পরে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে, ততক্ষণে রান্নাটা করে নিই। আর ওইদিকে অনিকুজান কি করছে দেখো, ঘোড়ো, 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 ঘোড়ো। একটা, দুটো, এই যে অনিকুজান কি করছে দেখো, তিনটে, পাঁচটা, ছটা। ও ডয়ারটা খোলার চেষ্টা করছে অনেক। পালিশে, পালিশে না, আঙুলে রাখবে, আঙুলে রাখবে। খুলতে পারছে না তো? খুলবো না, আমরা চুরি করি, চুরি। নিয়ে আসো। হ্যাঁ? অন্ধকার আছে ওখানে দাঁড়া। ওখানে যেও না, বাবা, হাতে রাখবে, হাতে রাখবে, চলো, চলো, কি চলো, চলো। ভুল? পারছো না? এই জল দাও তো একটু করে, একটু জল খাবে? হ্যাঁ? খুলছে না তো? দেখ, ঢেকুর উঠছে, ঢেকুর, ঢেকুর। চলে এসো। ওইদিকে উজান ওইটা খোলার চেষ্টা করছে, আর এই যে অনিকা একটা হেয়ার ব্যান্ড মাথায় পরে চুড়ি নিয়ে খেলছে। পারছে না, পারছে না? থাক, থাক। অনেক বলো, রান্না থাকুক, বলো তো। হ্যাঁ, থাকুক। ওইটা ড্রয়ারটা খুলে দাও, ওইখান থেকে লাল জামা ভূত বেরোবে, ওকে নিয়ে চলে যাবে। ওটা হাত দিও না। এই দেখবে, বেরোবে? লাল জামা ভূত দিয়ে দে, হাত ঢুকিয়ে দে, তাড়াতাড়ি হাত ঢুকিয়ে দে। বাবা কোনটা, কোনটা? কি আছে তোর? কোনটা? ওর মধ্যে খবরের কাগজ কি করবি? হ্যাঁ দে, এর মধ্যে হাতটা ঢুকিয়ে দে, সিউ নিয়ে চলে যাক, দেবে? অনি? খেলা করো। আমি এখন রান্না করব আমাদের ওই যে পোলট্রির মুরগির মাংসটা নিয়ে এসেছিল, সেইটা রান্না করব। আমি তো খাই না, আর ওদিকে ওই বাড়ির জন্য পাঠাবো। বোনকে আসতে বলেছিলাম, বোন তো বললো আসবে না, তো সেই জন্য তরকারি পাঠিয়ে দেবো। এদিকে আমি এখন আলুগুলো ভাজতে দিয়ে, আর পেঁয়াজ, আদা, রসুন সব আমার শাশুড়ি মা কেটে রেখেছিল, সেগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। আর আজকের ভয়েসটা কেমন হচ্ছে আমি জানি না, কারণ ফাঁকা ঘরের মধ্যে একদম দিচ্ছি তো, তোমরা নর্মালি যেভাবে অভ্যস্ত সেইভাবে তো নয়। যাই হোক, আলুগুলোকে ভেজে রেখে ভেজে নিলাম। এবারে শাশুড়ি মাকে বলেছিলাম তুমি রান্না করে নাও, তো সমস্ত কিছু রান্না করা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এর মধ্যে বললাম আমি পা খেতে ভালোবাসি বলে অনেকগুলো পা নিয়ে এসেছিলাম। তো
তাড়াহুড়োর মধ্যে আমি তো 9:30টার সময় এলাম, আমরা ওদেরকে নিয়ে আসার পরে কেক টেক কেটে 10:30 বেজে গেছে বসাতে। ততক্ষণে আমার শাশুড়ি মার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মানে মশলাটা কষাবো, ব্যাস ওইটুকুই যতটা সময় লাগে। তাছাড়া তো পোলট্রির মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যাবে। তো এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম, তারপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এই যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা দিয়ে দিলাম। দিয়ে আর তাড়াতাড়ি করে মানে কষাতে দেবো। আর গ্যাসটা অনেকটা জোরে আছে বলেই ছোটো কড়াতেই করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, এই যে পরে অ্যাড করলাম জিরে ধনে একসাথে গুঁড়ো। আর ফ্রিজে জিরে বাটা ছিল, সেটা আর দিতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, কারণ মিট মশলা ছিল না বলে ওই জন্য বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে এইবার এটাকে ভালো করে আমি কষাতে থাকবো। ব্যাস তেলটা ছেড়ে দিলে তারপরে দিয়ে দেবো জল, তারপরে ওই বাড়ির জন্য আবার পাঠাবো। তো একটুখানি সসও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি তেল ছাড়া অবধি ওয়েট করব। তেল হালকা হালকা যদিও ছেড়ে দিয়েছে, তবুও আর একটুখানি ওয়েট করব তেলটা ছাড়ার জন্য। দিলে আমার মাংসটা রেডি হয়ে যাবে। আর ওদিকে আমার শাশুড়ি মা রান্না করেছে ডাল, পটল ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, মিহিরে মাছের তরকারি, আমের চাটনি, তারপরে দেশি মুরগির মাংস। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এদিকে চিমনির আলোটা দিয়েছি, জানি না কোন আলোতে কেমন লাগছে। তো যাই হোক, ওদিকে আমার রান্না করা হয়ে গেছে। আর এইবারে কেক টেকগুলো ওই দিদি দাদা সবাইকে দেওয়া হয়েছে। আর আমি এই বড় চাকুটা নিয়ে এখন আমি কাটছি, মানে ওই বাড়ির জন্য পাঠাবো, মা বাবা আর বোনের জন্য। তো আমি এখানটায় দেখো ছুরিটা দিয়ে এত সুন্দর কাটছিল, মানে এত সুন্দর ধার, এটাতেও না চপিং খুব ভালো হয়, মানে খুব সুন্দর হয় চপিং। তো যাই হোক, আমি এদিকে কেকটা ওদের জন্য এই কন্টেনারে হচ্ছে পিস করে ঢুকিয়ে দিচ্ছিলাম, কারণ 11টা 10-15 বেজে গেছে, ওদের যাবেও। আমার বাপের বাড়িতে যেহেতু খাওয়ার দেরি, ওই জন্য সমস্যা নেই। আর এইবারে আমি 11টা বাজে তখন। আর এইবারে আমি এগুলো সরিয়ে নিলে, টেবিলটা পরিষ্কার করে দিলে ওই দাদা দিদি আর আমার শ্বশুরমশাই খেতে বসে যাবে। তারপরে উদিত দিয়ে আসলে আমি ততক্ষণে অনিকারুজনকে খাইয়ে দেবো। আর ততক্ষণে উদিত ওই বাড়িতে দিয়ে আসলে তারপরে উদিত আর মা খাবে ওদিকে, আর আমি ঘরের ভিতরেই খেয়ে নেবো নিচে বসে, কারণ অনিকারুজন বসে বসে বেবি দেখবে, তাই জন্য মানে এটাই হয়েছে আর কি, বেবি দেখেছে। তো যাই হোক, আমি প্রথমে করতে পারছিলাম না, ঢোকাতে পারছিলাম না কন্টেনারটায়। তারপরে আবার এখান থেকে কেটে এরকমভাবে সাইড করে ঢুকিয়ে দিয়েছি। হলুদটা পিস করে দিয়েছিলাম, আর চকলেট কেকটা আর পিস করে দিতে পারিনি, এরকমভাবেই দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর দেখো, আমি এই স্বস্তিক কলাটা পরেছি, অনেকদিন পরে ইচ্ছে হলো বলে স্বস্তিক কলাটা পরলাম। তো চলো, উদিত কি একটা বলছিল, আমার চোখটা দেখিয়ে দিলাম ওকে। তো যাই হোক, এদিক থেকে এবার আমি কন্টেনার নিয়ে যাচ্ছি, মানে বাদবাকি কেকগুলোকে আমাদের ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, কন্টেনার ওই বাড়িতে ছিল, সেগুলো অনেকগুলো পরিমাণে নিয়ে এলাম। নিয়ে এসে আর এই যে কেকগুলোকে আমি এইভাবেই তুলে আর ঢুকিয়ে দেবো, আর পিস করবো না। পিস করার কোনো দরকারই নেই, কারণ যতটা এই যে সুন্দরভাবে দেখতে লাগছে, কতটা কি সুন্দর, তো এইভাবেই রেখে দেবো। যাই হোক, এবারে চকলেট কেকটাকে যতটা মানে পরিমাণে ঢোকানো যায় ততটা পরিমাণে ঢুকিয়ে, আর বাদ বাকিটা পিস করে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, আর আমার বাপের বাড়িতেও একজন দাদা এসছে, মানে সে হচ্ছে বাড়াইপুরে গেছিলো, রাতের বেলা ফিরতে পারেনি বলে, অনেক রাত হয়ে গেছে বলে আমাদের বাড়িতে এসছে। তো ভালোই হয়েছে, সেও একটু খেতে পারবে। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম। আমার মা ওদিকে অনেক কিছু রান্না করেছে, বললো যে যেহেতু লোক আসছে শুনেছে, তাই জন্য মাছের ঝোল, ডাল, ভাজা, এটা ওটা ওই বাড়িতেও রান্না হয়েছে। আর এই ফুলটা কেউ খায় না বলে, আমিও খাই না, উদিতও খায় না বলে দিয়ে দিলাম আমার বোনকে, কারণ আমার বোন খুব ভালোবাসে খেতে। আর এদিকে আমাদের কেকটা আমি ভালো করে গুছিয়ে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রেখে দেবো, কারণ এবারে আমার শাশুড়ি মা ওদেরকে খেতে দেবে, আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর অনিকারুজানকে ঘরের ভিতরে খাওয়াতে লেগে যাব, কারণ প্রায় রাত হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। তো এইদিকে কন্টেনারটা আমি লাগিয়েও নিচ্ছি। আর ওদিকে দেশি মুরগির মাংস অল্প করে দিতে বলেছি, আমার শাশুড়ি মাই তুলেছে দেশি মুরগির মাংসটা, আর আমি হচ্ছে এমনি মাংস দিয়েছি। ওদিকে ওর সব রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে অনিকুজানের মাংসটা করেছে। এদিকে অনিকুজানের ভাত নিয়ে চলে এসছে। কি আছে ওদের ভাতে? ডাল আছে, আমের চাটনি আছে কাজু দিয়ে কিশমিশ দিয়ে, আর পটল ভাজা খাচ্ছে, আর মাংস নিয়ে এসেছি। এই মাংসটা ধুয়ে দেবে ওদের, কারণ ওরা সব খায়। আর উজান পটল ভাজা খাচ্ছে, দেখো বসে বসে। পটল ভাজা খাচ্ছে, আমি একটু
চাটি ভাব নিয়ে নাও তো, দেখিয়ে দাও, নাহলে ওই জানলা দিয়ে আসে না। আমাদের বাড়িতে ঠান্ডা কোথায় দেখিয়ে দাও, বল কোনটা ঠান্ডা? ওইটা ঠান্ডা? ও ওখান দিয়ে ঠান্ডা আসে? সত্যি? তুমি একটু ঠান্ডা খাবে? আচ্ছা ভাত খেয়ে নাও, আমরা ঠান্ডা খাবো ঘুমানোর সময়, ঠিক আছে? সত্যি বলছো? ঠিক আছে, তুমি মাম খাবে একটু, ওখানে ছড়িও না, বসো। যাস না, অন্ধকার। ওই লাল জামা ভূত চলে আসবে, তাড়াতাড়ি চলে ওখানে বস, মার ওই সামনে বস। জল খাবি? বস। মা দিচ্ছে, বস বস বস, মা দেবে, বস। পটল মিছে মিছে ওরম করছিস কেন? পটল ভাজাকে কি অবস্থা দেখ। ওর দেখা দেখি উজান, কিন্তু উজান খাচ্ছে আর ওই করছে। দেখা তো, চলো ওদের খাইয়ে নি, পরে কথা বলবো, এখন টাটা। আর বাইরে ওরা খাচ্ছে, বাইরে সবাই খাচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও। বৃষ্টি বন্ধ নেই। কিশমিশ কে খাবে? এই কিশমিশটা কে খাবে? আচ্ছা শেষ। আচ্ছা ওটা একটু, হ্যাঁ শুধু দানা খাবে। চলো কিন্তু আগের দিন কিন্তু পটল ভাজা সব খেয়েছিল, আজকে শুধু দানাটা খাচ্ছে। চলো তোমরা ডিনারটা করে নাও। দেখো অনেক আরো যেন ঘুমিয়ে গেছে, ওরা একটু আগে ঘুমিয়েছে, ওদেরকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে, আর ওদের এই প্যান্ট ট্যান্ট ওরা আবার পটি করেছিল উজান, সেগুলো সব কেচে কুচে আর এই শুকাতে দিয়েছি। আর এখানটায় এই যে উদিত, এখন ওকে বললাম একটু ছেলেদের জামা কাপড়গুলো গুছাতে, ও আপাতত এখানে রাখছে, সব তো আনিনি। ডেলিভারের সমস্ত প্যান্ট আনা হয়েছে, কারণ প্যান্ট ওদের লাগে, আর জামা অল্প কটা এনেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো মনে করে। এখন টাটা, আমরা এখন শোবো একটু পরে, কারণ আমি নাইটি ফাইটিগুলো একটুখানি গুছাবো। তো আজকে আর বেশি বড় করলাম না ব্লগটা। টাটা, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে।